হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। চরচন্দ্রপুর নামে ছোট একটা গ্রাম। এই গ্রামের দুইজন মানুষ বিশেষ পরিচিত, রুবেল আর তার চাপা বউ মালতী। মালতী গ্রামের সবাইকে ভয় দেখায়, কারণ তার তিনটে স্বভাব: এক, অল্পতে গরম; দুই, কিছু শুনলেই সন্দেহ; আর তিন, নিজের স্বামীকে পুরো গ্রামের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম মনে করা, এবং সেই কারণে সব নারীর ওপর সন্দেহ। সকালবেলা উঠেই মালতীর ডায়লগ: তোমার ফোনে নেটওয়ার্ক ইস্যু দেখায় কেন? ইস্যু মানে অবশ্যই কোনো ইশক আছে। ওটা সিমের নেটওয়ার্ক সমস্যা। সিম? না, সিমি কাডা? সিমি আবার কেডা? আমি জানি না, তুমি জানো? সব মাইয়ার নামের শেষে ই থাকে। সিমি, রিমি, নীলা, বিনা সবই সন্দেহজনক। রুবেল মাথায় হাত দেয়। গ্রামের মুরগিও তখন তার কাছ থেকে দূরে যায়, ভয় পেয়ে। গ্রামের ব্রেকিং নিউজ চ্যানেল শেফালি বেগম, যাকে মানুষ বলে সাবেক সিআইডি, বর্তমান কান চান ঘরবাড়ি রিপোর্টার। সকালবেলা মালতী উঠোনে ঝাড়ু দিচ্ছিল। শেফালি এসে দাঁড়িয়ে, মালতী বউ, একটা কথা কই, কিন্তু রাগ কইরো না। মালতীর কানে রাডার। রাগ করব না, কিন্তু আগে বলো ব্যাপার কি? তোমার রুবেল নাকি শহরে গিয়া খুব স্মার্টলি হাঁটে, শুনছি তার দিকে মাইয়ারা তাকায়। মালতীর চোখ ভরফায়। মাইয়ারা তাকায়? কোথায় তাকায়? কেন তাকায়? মনে হয় তোমার রুবেলের ওপর তাদের আগ্রহ আছে। মালতীর আগে লাল হয়ে যায়। আমার রুবেলের ওপর কারো আগ্রহ? গ্রামের মানুষ এত বেকুব নাকি? আমি তো যা শুনছি তাই কইলাম। তুমি নজর দিও, আজকাল জামাইরা খুব চালাক। এই কথা বলে শেফালি চলে যায়। মালতীর মাথা গরম হয়ে ওঠে 200 ডিগ্রি। রুবেল তখনও ঘুমে, আর বউয়ের মাথার ভিতর গোয়েন্দা মিশন শুরু। রুবেল বাজারে যাবে মাছ আনতে। মালতী সিদ্ধান্ত নেয়, আজকে রুবেল কি করে, কে কি বলে, কে কাকে দেখে, সব নজর রাখবো। আর মুখে রহস্যময় ভাব। আজ ধরা খাবা রুবেল, তোমার চাপাবাজি আর লুকোচুরি আজ শেষ। রুবেল মাছ কিনছে। ভাই, আজ খুব ফ্রেশ রুই এসেছে, দেখেন কি সুন্দর। মালতী পিছনে লুকিয়ে ভাবছে, হাহ, সুন্দর? মাছকে সুন্দর বলছে নাকি রুবেলকে? মাছওয়ালা সন্দেহজনক, রুবেলকে সুন্দর বলল। এক বলি বলে, বাবা রুবেল, শশা নাও, ফ্রেশ। মালতী ভাবে, এই শশার পিছনে নিশ্চয়ই গোলমাল আছে। শশা মানে প্রেমের সিগন্যাল। লিখে শশা সমান প্রেমের কোডওয়ার্ড। ভাই, আপনার জন্য আজকে একটু মিষ্টি বেশি দিলাম,
আপনি খাইলে আমার দোকানের ভাব বেড়ে যায়। মালতী ভাবে, মিষ্টি মিষ্টির ভিতর 100% ইঙ্গিত আছে, নিশ্চয়ই কেউ কাউকে পটায়। মিষ্টি সমান সন্দেহ বাড়তি। মালতী এত সব দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফেরে। রাতে রুবেল দরজা দিয়ে ঢুকতেই মালতী দাঁড়িয়ে। সব জানি, সব শুনছি, সব লিখে রাখছি। কে লিখছ? বাজারে মাছওয়ালা তোমাকে সুন্দর মাছ দেখাইছে, বুড়ি তোমারে শশা দিয়েছে, চাওয়ালা তোমারে মিষ্টি দিয়েছে। এগুলো খাবার, এটা আবার সন্দেহ হলো কিভাবে? তোমার মাথায় শশা, তোমার চোখে মিষ্টি, তোমার মনে অন্য কিসের মাছ আমি জানি না। রুবেল হতবাক। মালতী, তুমি আমাকে বেশি ভালোবাসো তাই এমন ভাবো, কিন্তু এগুলো সব ভুল বোঝাবুঝি। মালতী মুখ ঘুরিয়ে বলে, দেখুন, সামনে বুঝো। পরের দিন মালতী রাগে জমে সে যায় গ্রামের মাতবরের কাছে। মাতবর সাহেব, বিচার চাই, আমার স্বামীর বিরুদ্ধে মহা সন্দেহ আছে। কি সন্দেহ? গ্রামের 3 জন নারী পুরুষ তারে মিষ্টি, সুন্দর, ফ্রেশ বলছে। এখন বলেন, এর মানে কি? গ্রামবাসী জমে যায়, মাঝে মাঝে হাসি চেপে রাখে। মাছওয়ালা এসে মাথা চুলতায়। আপা, আমি সুন্দর বলছিলাম মাছকে, স্বামীকে না। চাওয়ালা বলে, মিষ্টি দিছি চায়, প্রেমে না। শশা বেচি, অন্য কিছু না। গ্রাম মাতবর হাসি চিটে গলি, মালতী, তুমি বেচারা রুবেলকে সন্দেহ করছো ভুলে। সবাই খাবার দিচ্ছে, প্রেম না। মালতীর লজ্জায় মুখ লাল হয়ে যায়। বিশ্ব শান্তি ফিরে এলো, কিন্তু মাত্র 2 দিনের জন্য। রাতে মালতী দেখে রুবেল বারান্দায় মোবাইলে কথা বলছে। রুবেল বলছে, হ্যাঁ, ঠিক আছে, কাল দেখা করব। তোমাকে আরেকটা কথা বলতে চাই। মালতীর মাথা আবার 300 ডিগ্রি। হা, এবার 100% প্রমাণ। কাল কার সাথে দেখা করবে? রুবেল এড়িয়ে যায়। তুমি বুঝবে মালতী, কাল দেখবা। না, আজই বলো, তুমি কোন মাইয়ার সাথে দেখা করবা? রুবেল চুপ থাকে। মালতী রাগে কেঁদে ঘরে ঢোকে। পরদিন রুবেল বের হতেই মালতী গোপনে পেছনে পেছনে।
রুবেল প্রথমে যায় একটা দোকানে, তারপর আরেকটা, তারপর সেলাই দোকানে। মালতীর মাথা ঘুরে যায়। হ্যাঁ, এইসব দোকান মাইয়ারা ঘোরে, নিশ্চয়ই কারোর জন্য কিছু কিনতেছে। সে লুকিয়ে দেখে রুবেল হাতে নিয়ে বের হচ্ছে একটা লাল বেনারসি শাড়ি। মালতীর চোখে পানি চলে আসে। রুবেল ঘুরে দাঁড়ালে দেখে মালতী কান্নার চোখে দাঁড়িয়ে। আমি ভেবেছিলাম তুমি। আমি দোষ দিচ্ছি, আমি ভুল বুঝছি। রুবেল এগিয়ে এসে বলে, এটা তোমার জন্মদিনের উপহার, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মালতী হাউমাউ করে কেঁদে থালে। রাতে রুবেল গ্রামের সবাইকে ডাকে। ছোট একটা জন্মদিন অনুষ্ঠান। মালতী লজ্জায় মাথা নিচু করে। শেফালি আসে। বউ, আমরাও তো শুধু শুনে বলি, তুমি এত সিরিয়াস কেন? আর না, এখন থেকে সন্দেহ করব না। রুবেল শুধু আমার। এই শাড়ি তোমার জন্য, আর মনেও রেখো আমি শুধু তোমার মানুষ। মালতীর মুখে লাজুক হাসি। একদিন পর রুবেল উঠোনে রশিতে কাপড় শুকায়। পিছনে মালতী আসে। শোন, ওই যে কাপড় শুকাইতে সাহায্য করলা, কার লুঙ্গি ধরলা আগেরটা? তুমি কি আবার শুরু করলে? আরে না, এখন শুধু মজা করছি। এখন আমি শান্ত বুদ্ধিমান সিআইডি ছাড়লাম, কিন্তু কোনোদিন যদি আমাকে বোকা বানাও তাহলে মনে রাখবা আমি আবার আগের মাল্টি হইয়া যাবো। আল্লাহ বাঁচাও। সন্দেহ নয়, কথা বলাই সম্পর্ক ধরে রাখে। আর ভালোবাসা যদি থাকে, বউ যত চাপায় দিক, স্বামী তাকে ভালোবেসেই সব মানে।